হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার, কেমন আছো? আজকে আমরা চলে আসলাম 10 মিনিট স্কুলের পক্ষ থেকে ম্যাট্রিক্স গুণের উপরে একটা ফ্রি ডেমো ক্লাস নিয়ে। আজকে ক্লাসে আমরা ম্যাট্রিক্স এর সাথে কিভাবে তুমি একটা স্কেলারকে গুণ করতে পারবা, কিভাবে দুইটা ম্যাট্রিক্স কে গুণ করতে পারবা, এই সবগুলো জিনিস ইনশাল্লাহ দেখবো। তুমি কখন দুইটা ম্যাট্রিক্স কে গুণ করতে পারবা, কখন দুইটা ম্যাট্রিক্স কে গুণ করতে পারবা না, সেগুলো নিয়েও আজকে ক্লাসে আমরা আলোচনা করবো। এবং বোনাস হিসেবে আমরা ম্যাট্রিক্স এর যোগ বিয়োগটাও আজকে ক্লাসে হালকা করে দেখে ফেলবো। ম্যাট্রিক্স এর যোগ বিয়োগ খুবই সহজ একটা জিনিস, সো আমরা ম্যাট্রিক্স এর যোগ বিয়োগটাও আজকে দেখে ফেলবো। সো আজকে মোটামুটি চ্যাপ্টারের অনেক সিগনিফিকেন্ট একটা পোর্শন আমরা কি করে ফেলবো, কভার করে ফেলবো। ওকে, তো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করতেছি যে তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো ক্লাস শুরু করার আগে সবার সাথে একটু একটা পরিচয় পর্ব হয়ে যাওয়া উচিত। যারা আমাকে চেনো তারা তো আমাকে চেনোই, আর যারা আমাকে এখনো চেনো না তাদের জন্য আমি মোহাম্মদ তাহমিদুল ইয়াসিন আবিদ। আমি পড়ালেখা করছি বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টে, এবং 10 মিনিট স্কুলে আছি আমি তোমাদের সাথে ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে। আমি বুয়েটে চান্স পেয়েছি মানে এই না যে আমি শুধুই ম্যাথ পারি। 10 মিনিট স্কুলে আমি ম্যাথ নিচ্ছি তার মানে মোটেই এই না যে আমি শুধুই ম্যাথ পারি। আমি কিন্তু একটু বড় হবে লেখাগুলো, কমেন্ট গুলো বড়। বুয়েটে ভাইয়া আমি হয়েছিলাম 38তম। আমি ডিউ আইবিএ তে হয়েছিলাম 76। ডিউ এ ইউনিটে আমার র্যাঙ্ক ছিল 313, এবং আমি চান্স পেয়েছিলাম ওকে, এবং আমি চান্স পেয়েছিলাম একই সাথে সোহরাওয়ার্দী মেডিকেলে। সো তোমাদের যাদের কলেজের লাইফ মাত্র স্টার্ট হয়েছে, তোমাদের বিভিন্ন স্বপ্ন দেখার এখনই সময়। তোমরা অনেক স্বপ্ন দেখবা, তোমাদেরকে অনেক স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্নগুলো দেখার সব থেকে সুন্দর, সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট সময় হচ্ছে এখন, ঠিক আছে? তো সেই স্বপ্ন দেখতে যাতে তোমরা উৎসাহিত বোধ করো, তোমরা যাতে অনেক বড় বড় স্বপ্ন দেখতে পারো, সেই জন্যই এই জিনিসগুলা উল্লেখ করা, ঠিক আছে? আচ্ছা, তো আলহামদুলিল্লাহ ভাইয়া আমি অনেক ভালো আছি, এবং ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিয়েছো তাদেরকে, আর যারা দাও নাই তাদেরকে আসসালামু আলাইকুম। আমি আচ্ছা, সো আমার কথা তো মনে হয় তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ, রাইট? আমার কথায় কি কোনো, আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ না? ইয়েস, ওকে, বলো আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? ওকে, তো খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে তোমরা যদি কখনো কোনো মনে করো যে ভাইয়া আমি এই জায়গায় চান্স পেতে চাই, আমার জন্য কোনো অ্যাডভাইস আছে কিনা, এ জাতীয় কোনো প্রশ্ন যদি তোমাদের কখনো থেকে থাকে, সেই সবগুলো প্রশ্নের জন্য তোমাদের সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট যে মানুষ, সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট যেই মেন্টর, তোমাদের যে ভাইয়াকে তোমরা সব থেকে ইজিলি আস্ক করতে পারবা, সেই ভাইয়া হচ্ছে আমি, ঠিক আছে? তো আমি যখন ছোট ছিলাম, আমি যখন কলেজে ছিলাম, তখন আমি একটা ওয়ার্ড প্রথমবারের মতো শুনি, সেটা হচ্ছে ট্রিপলেট, ঠিক আছে? তখন আমি কেবলমাত্র কলেজে উঠবো, করোনা শুরু হয়েছে, কলেজের ক্লাস স্টার্ট হয় নাই, কলেজে উঠবো এমন একটা পরিস্থিতি। তো এই সময় আমি একটা ওয়ার্ড শুনি ট্রিপলেট, ঠিক আছে? এই ট্রিপলেট ওয়ার্ডটা আমাকে অনেক ইন্ট্রিগড করে, আমি অনেক কিউরিয়াস হয়ে পড়ি ওয়ার্ডটার প্রতি, এবং আমার একটা কেমন জানি একটা অবসেশন সৃষ্টি হয় ওয়ার্ডটার প্রতি। ট্রিপলেট কাদেরকে বলা হয় জানো? ট্রিপলেট বলা হয়, আচ্ছা, একজন একটা প্রশ্ন করছো যে আমি কোন সাবজেক্টে পড়ালেখা করছি, আমি সিএসসি ডিপার্টমেন্টে পড়ালেখা করছি, হ্যাঁ। আচ্ছা, তো ট্রিপলেট বলা হয় হচ্ছে তাদেরকে যারা তোমার একই সাথে বুয়েট, ডিইউ আর হচ্ছে মেডিকেল ক্র্যাক করে, ঠিক আছে? তো আমি আল্লাহর রহমতে শুধু এই তিনটাই না, সাথে এইটাও ক্র্যাক করেছি।
সো তোমরা আমাকে কোয়াড্রুপ্লেট বলতে পারো। তো এনিওয়েজ, নিজের পরিচয় পর্ব অনেক হয়ে গেল। তোমরা কে কোথা থেকে আছো সেটাও তোমরা একটু আমাকে জানাতে পারো। এখন তোমাদের কলেজে ভর্তি কমপ্লিট হয়ে গিয়েছে। আমার যতদূর মনে পড়ে তোমাদের সাথে লাস্ট একটা ডেমো ক্লাস নিয়েছিলাম আমি। সেই ডেমো ক্লাসের সময় তোমাদের কলেজ এখনো শুরু হয় নাই। তো এখন তোমাদের কলেজে ক্লাস শুরু হয়ে গিয়েছে, তোমরা কলেজে অলরেডি ক্লাস করছো। তো আমাকে একটু জানাও যে কে কোন কলেজে ভর্তি হয়েছো, কার এক্সপিরিয়েন্স কেমন যাচ্ছে, এবং কে কে ঢাকা থেকে আছো, এবং বিশেষ করে কেউ যদি উত্তরার আশপাশে থাকো তাহলেও আমাকে জানাতে পারো যে ভাইয়া আমি উত্তরা থেকে। ঠিক আছে, কারণ আমি অ্যাকচুয়ালি উত্তরার কাছেই থাকি। ঠিক আছে, সো তোমাদের কেউ কারো বাসা যদি উত্তরার কাছে হয় অ্যাকচুয়ালি আমাকে জানাতে পারো, মানে এখন বলতে পারো আর কি। ওকে, সো পরিচয় পর্ব মোটামুটি অনেক ভালো করেই কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, ওকে, তো চলো স্টার্ট করি আমাদের আজকের ম্যাট্রিক্সের গুণন। ওকে চলো। ওকে, ভোলা থেকে দেখতে পাচ্ছি, সিরাজগঞ্জ দেখতে পাচ্ছি, গাইবান্ধা দেখতে পাচ্ছি, উত্তরা ঢাকা থেকে দুইজন মনে হয় দেখতে পাচ্ছি, উত্তরা হাই স্কুলের একজন দেখতে পাচ্ছি, অপূর্বকে দেখতে পাচ্ছি নটরডেমের, উত্তরায় আরো একজনকে দেখলাম। কয়জন দেখলাম উত্তরার? তিনজন দেখে ফেললাম নাকি? দাঁড়াও তো দেখি উত্তরার কয়জন দেখে ফেললাম। সুলতানা লাবিবাকে পেয়েছি, তারপরে পেয়েছি কাকে, বেশ অনেকজনকে পেয়েছি। আচ্ছা, কিশোরগঞ্জ আমার গ্রামের বাড়ি, তো যে কিশোরগঞ্জের আছো, হ্যালো দেশি মানুষ, কি খবর, কেমন আছো? তো ওকে, চলো আমাদের মেইন উদ্দেশ্যের দিকে আমরা ফোকাস দিই, আজকের ক্লাসের মেইন টপিকের দিকে আমরা ফিরে আসি। ওকে, তো আজকে ক্লাসে আমরা কি করব বলতো? আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন রকমের গুণ নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো ম্যাট্রিক্সের সাথে আমরা দুইটা জিনিস গুণ করতে পারি। একটা হচ্ছে ম্যাট্রিক্সের সাথে আমরা একটা স্কেলার রাশি গুণ করতে পারি। স্কেলার বলতে বোঝানো হচ্ছে একটি ধ্রুবক পদকে। স্কেলার বলতে জাস্ট একটা ধ্রুবক পদকে বোঝানো হচ্ছে, যে পদকে তুমি তোমার ম্যাট্রিক্সের সাথে গুণ করতে পারবা। তো তার আগে ম্যাট্রিক্স কি জিনিস এটা নিয়ে একটু কথা বলা উচিত আই গেস। তারপরেও আমি আশা করবো যে তোমরা সবাই এটা জানো। ম্যাট্রিক্স হচ্ছে ভাইয়া সারিবদ্ধভাবে সারি এবং কলামে মাধ্যমে কিছু সংখ্যাকে প্রকাশ করা, দ্যাটস ইট। ঠিক আছে, এইভাবে বললে হয়তো তোমরা বিষয়টার প্রপার ফিল পাবা না যে ম্যাট্রিক্স আসলে কি, বাট আপাতত এতটুকুই মনে রাখো যে ম্যাট্রিক্স হচ্ছে মূলত কি, সারিবদ্ধভাবে কিছু সংখ্যা প্রকাশ করা। যেমন এখানে খেয়াল করো, আমি এটা একটা রো, এটা একটা রো এবং এটা একটা রো, আমি তিনটা রোতে কি করেছি, আবার সংখ্যাগুলোকে লিখেছি। এবং এখানে দেখো এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। ঠিক আছে, তো সারি এবং কলামের মাধ্যমে আমি 9টা সংখ্যাকে দেখো প্রকাশ করেছি। এই যে প্রকাশ ভঙ্গি, এই প্রকাশ ভঙ্গিটাকেই আমরা বলি হচ্ছে কি বলি বলো? এই প্রকাশ ভঙ্গিটাকেই আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্স। আচ্ছা, ম্যাট্রিক্স হচ্ছে সিঙ্গুলার, ম্যাট্রিক্সের প্লুরাল কি ভাই? এটা হচ্ছে তোমার ম্যাট্রিক্সের প্লুরাল। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের একটা ম্যাট্রিক্স আছে, সো হচ্ছে ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা তো ঠিক আছে, ভালো কথা। ওকে, তো এখন এখানে দুইটা জিনিস আমরা একটু আলোচনা করি, দুইটা সংজ্ঞা আমাদের একটু বুঝতে হবে। একটা জিনিস হচ্ছে, এক নাম্বার হচ্ছে ম্যাট্রিক্সের ভুক্তি, এক নাম্বার হচ্ছে ম্যাট্রিক্সের ভুক্তি, দুই নাম্বার হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা। ম্যাট্রিক্সের ভুক্তি আর হচ্ছে কি ভাই, ম্যাট্রিক্সের মাত্রা, এই দুইটা জিনিস সম্পর্কে আমাদের একটু আইডিয়া নিতে হবে। ম্যাট্রিক্সের ভুক্তি বলতে আমরা কি বুঝি? এই যে দেখো, এই যে একটা পদ, আমরা এখানে একটা পজিশনে আমরা একটা পদ বসিয়েছি, এই পজিশনে একটা পদ যে বসিয়েছি, এই পদটাই আমার ম্যাট্রিক্সের একটা ভুক্তি, অর্থাৎ ম্যাট্রিক্সের একটা এন্ট্রি। ঠিক আছে, ভুক্তিকে আমরা ইংরেজিতে কি বলে থাকি? এন্ট্রি। ভাইয়া তোমরা 9, 10 বা 8 থাকতে আইসিটি পড়ছো, সেই আইসিটিতে তোমাদের এক্সেল নিয়ে মনে হয় একটু ধারণা ছিল। সেই এক্সেল এর ধারণাতে তোমাদের এই এন্ট্রি কথাটা পড়ে আসার কথা। তোমরা জানো যে এক্সেলের যে প্রতিটা বক্সের মধ্যে, প্রতিটা সেলের মধ্যে যে আমরা ভ্যালুগুলো বসাই, সেই ভ্যালুগুলোকে এন্ট্রি বলা হয়ে থাকে। এখানে আমার ম্যাট্রিক্স কিন্তু সেই এক্সেলেরই একটা ছোট রূপ, তাই না? দেখো তো,
দেখো এক্সেলেও রো থাকে, সারি থাকে, এখানেও দেখো রো আছে, আমার কলাম আছে। তো এই রো আর কলামের মাধ্যমে আমার যে ছোট ছোট ঘর তৈরি হয়েছে, প্রতিটা ছোট ছোট সেল, এই সেলে যে আমরা উপাদান প্রবেশ করাবো সেটাই হচ্ছে কি বলো, সেটাই হচ্ছে ভুক্তি। আর মাত্রা কি ভাই? মাত্রা হচ্ছে রো এর সংখ্যা বাই কলামের সংখ্যা, এটাকেই মাত্রা বলা হয়। যেমন এই ম্যাট্রিক্সের দেখো 3টা রো আছে, এই ম্যাট্রিক্সের রো কয়টা ভাই? 3টা। কলাম কয়টা ভাই? 3টা। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা কত? এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/3। এই ম্যাট্রিক্সের মাত্রা কত? 3/3। মাত্রাকে আমরা কি বলে থাকি ভাই? মাত্রাকে আমরা বলে থাকি অর্ডার। ঠিক আছে, তাহলে আমরা ম্যাট্রিক্সের ব্যাপারে দুইটা খুব ইম্পর্টেন্ট দুইটা সংজ্ঞা নিয়ে কথা বললাম। 1 নাম্বার সংজ্ঞা হচ্ছে মাত্রা। মাত্রা হচ্ছে কি জিনিস ভাইয়া? মাত্রা হচ্ছে কেবলমাত্র তোমার ম্যাট্রিক্সের রো আর কলামের সংখ্যাটাকে প্রকাশ করা। ঠিক আছে, এখানে আমরা কি করে থাকি? গুণ চিহ্ন ব্যবহার করে থাকি, কিন্তু আমরা এটাকে কিভাবে পড়ি? এটাকে আমরা পড়ে থাকি 3/3 ম্যাট্রিক্স। 3/3 ম্যাট্রিক্স, 3/3 ম্যাট্রিক্স। আচ্ছা, আমি তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, আমাকে বলো তো, এই ম্যাট্রিক্সের মাত্রা কত ভাইয়া? বলো তো আমাকে, কেউ দেখি। ভাই বলো তো এই ম্যাট্রিক্সের মাত্রা কত? ভাইয়া এটা একটা প্রকাশ করার ভঙ্গি কেবলমাত্র, ঠিক আছে? বলতো এই ম্যাট্রিক্সের মাত্রা কত? দেখি সবার আগে কার আনসার আসে। তামিমা ইসলাম সবার আগে আনসার দিয়েছে। তামিমা ইসলাম, নিপুমণি, তারপরে অনেকের আনসার। আচ্ছা, একজন 3/2 লিখেছো, এইটা ঠিক না। ওকে, এটা ঠিক না, 3/2 না। শোনো, মনে রাখবা সবসময় রো এর সংখ্যা আগে প্রকাশ করতে হয়। ঠিক আছে, রো কয়টা এখানে? 2টা। কলাম কয়টা? 1 2 3। তাহলে এটাকে আমরা বলবো 2/3 ম্যাট্রিক্স। এটা কত ম্যাট্রিক্স? 2/3। কিন্তু লিখবো কিভাবে? লিখার সময় কিন্তু আবার 2/3 আমরা লিখবো না, এটা করব না। এটা করা যাবে, মানে করা যাবে না তা না, এটা করব না। আমরা লিখবো কি 2x3। ওকে, আচ্ছা, তাহলে আমরা দুইটা খুবই ক্রুশিয়াল জিনিস নিয়ে কথা বললাম, সেটা হচ্ছে কি ম্যাট্রিক্সের মাত্রা আর হচ্ছে ম্যাট্রিক্সের ভুক্তি। ওকে, এবার চলে আসি ম্যাট্রিক্সে আমরা যদি একটি ধ্রুবক রাশি কে দিয়ে গুণ করতে চাই, আমরা জিনিসটাকে যেভাবে লিখে থাকি, মনে করো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস নিয়ে একটু কথা বলা দরকার, যেটা একটু বুঝাই দেই। এখানেই দেখো, মনে করো, আচ্ছা আমি একটু খুব সুন্দর রং নেই। ওকে, ডান। ওকে, ফাইন। দেখো এখানে, দেখো তো এই যে সংখ্যাগুলোর, এই যে ম্যাট্রিক্সের ভুক্তিগুলোর, এখানে দেখো তো a,11, a,1 মানে a12, a13, এগুলা দিয়ে কি বোঝাচ্ছে বলতো? দেখো ভাইয়া, আমরা যে কোনো ভুক্তিকে, একটা ম্যাট্রিক্সের যে কোনো ভুক্তিকে aij দিয়ে প্রকাশ করতে পারি, যে কোনো ভুক্তিকে aij দ্বারা প্রকাশ করতে পারি। যেমন আমরা যদি বলি, আচ্ছা aij এর আইটা কি আর জেটা কি, এটা একটু বুঝায় বলি। আই হচ্ছে ভাইয়া কত নাম্বার রোতে তুমি আছো, আই কি সোনামণি? আই হচ্ছে কত নাম্বার রোতে তুমি আছো। আর জে কি ভাই? জে হচ্ছে কত নাম্বার কলামে তুমি আছো। খেয়াল করো এখানে a12, এই কথাটা দ্বারা কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে এই ভুক্তিটা, কোন ভুক্তিটা? এই ভুক্তিটা 1 নাম্বার রোতে আছে, এই যে খেয়াল করো 1 নাম্বার রো, এবং 2 নাম্বার কলামে আছে, 1 2 3। সো কি বলছে? a12, এটা দ্বারা কি বোঝাচ্ছে? 1 নাম্বার রো এর 2 নাম্বার কলামে এই ভুক্তিটা আছে। ঠিক আছে, এই জিনিসটাও কিন্তু তোমরা এক্সেলে দেখে থাকবে। এক্সেলে আমরা 1 2 ইউজ না করে একটা জায়গায় ABCD ইউজ করে থাকি, অন্য জায়গায় কি করে থাকি? অন্য জায়গায় 1 2 3 ইউজ করে থাকি। ওইটাই এখানে ইউজ হচ্ছে, কি হচ্ছে?
আই দিয়ে বোঝানো হচ্ছে কত নাম্বার রো, জে দিয়ে বোঝানো হচ্ছে কত নাম্বার কলাম। যেমন আমি যদি তোমাকে বলি আমাকে বলো তো, আমি একটু দেখতে চাই তোমাদের মধ্যে কে কে এই তিনটার আনসার দিতে পারো। এই ম্যাট্রিক্সের জন্য, এই যে তোমাদের এখানে আমি একটা ম্যাট্রিক্স লিখে দিয়েছি, ম্যাট্রিক্সের জন্য এই তিনটা রাশির মান কত হবে বলো তো? সবাই এটার আনসার দাও দেখি, কি কি দিতে পারো একটু দেখতে চাই আমি। যাদের একটু লেট হয়ে গিয়েছে কোনো সমস্যা নাই, আমরা কেবলই শুরু করেছি, তুমি এখনো ক্লাসটা খুব সুন্দর করে ধরতে পারবে, ঠিক আছে? কার উত্তর সবার আগে আসবে? 345 একজন দিয়েছে, একজন দিয়েছে 34, ফাতিমা 345 বলেছে, 34 বলেছে। আচ্ছা, সাব্বির হোসেন, আচ্ছা তামিমার আনসারটা সব থেকে সুন্দর হয়েছে, সাব্বিরের আনসারও ঠিক আছে। তো এখানে খেয়াল করি, এখানে বলেছে A13, তার মানে 1 নাম্বার রোতে যাব, 3 নাম্বার কলামে যাব, তাহলে এটার আনসার কত হবে? 3। তারপরে 2 নাম্বার রোতে যেতে বলেছে, গেলাম, 2 নাম্বার কলামে যেতে বলেছে, তাহলে 2 নাম্বার রো এর 2 নাম্বার কলাম, তাহলে এটার আনসার কত হবে? 4। এখানে বলেছে 3 নাম্বার রোতে যেতে, ও মাই গড গাইস, 3 নাম্বার রো তো এক্সিস্টই করে না, এই ম্যাট্রিক্সের 3 নাম্বার রো নাই, তাহলে এইটা নাই, ঠিক আছে? 3 নাম্বার রো নেই। এখানে যদি 1 3 থাকতো তাহলে তো আমরা এটাই আনসার পেতাম, আর যদি আমাদের এখানে 2 1 থাকতো তাহলে আমরা এটা আনসার পেতাম, 2 1 থাকলে এটা পেতাম, ঠিক আছে? তাহলে ফাতিমা, তুমি কি তোমার ভুলটা ধরতে পেরেছো? এবং যারা 3টা আনসার দিচ্ছ, তোমরা কি তোমাদের ভুলটা ধরতে পেরেছো? ওকে, আচ্ছা চমৎকার। সো আমরা এই জিনিসটা দিয়ে কি বোঝানো হচ্ছে এটা বুঝে গেলাম, যে কোনটা দিয়ে কোন ভুক্তি বোঝানো হচ্ছে। আচ্ছা খুবই ভালো জিনিস। এখন সোনামণি একটা জিনিস খেয়াল করো, আমাদের এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সাথে আমরা দেখো কে গুণ করে দিয়েছি, কিভাবে? জাস্ট কে কে এর সামনে লিখে দিয়েছি। এটা করার মানে হচ্ছে এতে, এ ম্যাট্রিক্সে যতগুলো ভুক্তি আছে, যতগুলো ভুক্তি আছে সবার সাথে কত গুণ হবে? কে গুণ হবে। এ ম্যাট্রিক্সে যতগুলো ভুক্তি আছে সবার সাথে কে গুণ হবে। এখানে যে কে এ, এই কথাটা লেখার মানে কি সোনামণি? এই কথাটা লেখার মানে হচ্ছে যতগুলো ভুক্তি আছে এ ম্যাট্রিক্সের সবার সাথে কে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে আসো আমরা এখান থেকে একটা সহজ প্রবলেম করার চেষ্টা করি। মনে করো আমি তোমাকে বললাম a সমান 2 3 4 5, এখন আমি তোমাকে বললাম 2a সমান কত, ঠিক আছে? বা আমি তোমাদেরকে কোশ্চেনটা এভাবে না দিয়ে এভাবে দেই, তোমাদেরকে কোশ্চেনটা আমি এভাবে দেই, দেখো পারো কিনা। ধরো আমি বললাম কে এ সমান হচ্ছে 1 1.5 2 2.5, তাহলে কে সমান কত বলো দেখি, এটা সবাই বলতে পারো কিনা দেখি, এটার আনসার কে কে দিতে পারো তোমরা। তাহলে আমরা বুঝে যাব যে স্কেলার গুণের কনসেপ্টটার সাথে তুমি একদম ওয়াকিবহাল হয়ে গিয়েছো। দেখি সবার আগে কি আনসার দিতে পারে ভাইয়া? সোনামণিরা সবার আগে কার আনসার আসবে? অরূপ বড়ুয়া পারবে?
বলে ফেলো ভাই। অরূপদা বলে ফেলেন। এই যে ফাতিমা একজন আনসার দেখতে পাচ্ছি একজনের। মুজাহিদুল তুমি একটু উল্টা আনসার দিয়েছো মনে হয়। কে 0.5, তামিমা ইসলাম, অরূপ বড়ুয়া, তাজিম ভুই, ভেরি গুড, সবাইকে অভিনন্দন, তোমাদের আনসারটা ঠিক আছে। খেয়াল করো, এখানে খেয়াল করো যে আমার এখানে 2 ছিল, এখানে 1 হয়ে গিয়েছে, তার মানে কি অর্ধেক হয়েছে না ভাই? খেয়াল করছো, এখান থেকে এখানে কি হয়েছে? অর্ধেক হয়েছে। এখান থেকে এখানে কি হয়েছে? অর্ধেক হয়েছে, বা 2 দিয়ে ভাগ দেয়া হয়েছে। এখান থেকে এখানে খেয়াল করি, দেখো তো কি হয়েছে, 2 দিয়ে ভাগ দেয়া হয়েছে, তাই না সোনামণি? 2 দিয়ে ভাগ দেয়া হয়েছে। এখানে দেখো কি হয়েছে, এখানেও তোমার 2 দিয়ে ভাগ দেয়া হয়েছে। তার মানে আমাদের এ থেকে এখানে প্রতিটি ভুক্তিকে 2 দিয়ে ভাগ দেয়া হয়েছে, প্রতিটি ভুক্তিকে 2 দিয়ে ভাগ দেয়া হয়েছে। তার মানে কি হাফ দিয়ে গুণ করা হয়েছে। তার মানে আমরা বলতে পারি যে কে সমান কত? হাফ। আমরা বলতে পারি কি কে সমান কত? হাফ। ঠিক আছে, আমরা বলতে পারি কে সমান হাফ। সো এই হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণনের আইডিয়াটা, খুবই সিম্পল, কোনো ঝামেলার কিছু নাই। এবার আসো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ নিয়ে আমরা একটা কথা বলি। দেখো খুবই সহজ, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ হচ্ছে দুনিয়ার সবথেকে সহজ জিনিস। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কিভাবে করতে হয় দেখো। প্রথম কথা, 1 নাম্বার কথা, এটা একটু বুঝে নাও। ম্যাট্রিক্স তুমি তখনই যোগ বিয়োগ করতে পারবা যখন দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সেম হবে। এ এবং বি ম্যাট্রিক্সের মাত্রা সমান হলেই কেবল তাদের যদি দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সেম হয় সোনামণি, তাহলেই কেবলমাত্র তুমি কি করতে পারবা, তাহলেই কেবলমাত্র তুমি দুইটা ম্যাট্রিক্সকে যোগ করতে পারবা অথবা বিয়োগ করতে পারবা। দুইটা ম্যাট্রিক্সের যদি ভাইয়া মাত্রা সেম না হয়, দুইটা ম্যাট্রিক্সের মাত্রা যদি সেম না হয়, তাহলে তুমি তাদেরকে কখনোই যোগ বিয়োগ করতে পারবা না। ঠিক আছে, তাদের যোগ বিয়োগ আনডিফাইন্ড হয়ে যাবে, হ্যাঁ, তাদের যোগ বিয়োগ এক্সিস্ট করবে না। আচ্ছা, এখন ধরো দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সমান হলো, তাহলে কিভাবে যোগ করবা? নিয়ম হচ্ছে আমার এই ম্যাট্রিক্সের যেই ভুক্তিটা তুমি নিবা, এই ম্যাট্রিক্সের সেম ভুক্তিটাকেই তোমাকে নিতে হবে। দুইটা ম্যাট্রিক্সের একই ভুক্তিকে তোমার যোগ করতে হবে, দুইটা ম্যাট্রিক্সের একই পজিশনের ভুক্তিগুলোকে তোমাকে যোগ করতে হবে। যেমন এই 1 এর সাথে এই -1 যোগ হবে, এই 1 এর সাথে এই -2 যোগ হবে, এই 1 এর সাথে এই -1 যোগ হবে। ঠিক আছে, এইভাবে করে তোমার ম্যাট্রিক্সটা যোগ করতে হবে। যেমন আমি তোমাদেরকে যদি সহজ করে দেখাই, ধরো a প্লাস বি করতে চাচ্ছি আমরা, হ্যাঁ, তাহলে a প্লাস বি কিভাবে করবা দেখো। এই প্রথম পজিশনে i সমান 1, j সমান 1, এই পজিশনের এই ভুক্তিটা আর এই ভুক্তিটা দুইটাকে যোগ করে দাও, তাহলে 1 আর -1 0। তারপরে 1 আর -2 কার সাথে কাকে যোগ করবা? এটার সাথে এটাকে, তাহলে 1 আর -2 কত হচ্ছে? -1। তারপরে কার সাথে কাকে যোগ করবা? 1 আর -1 কে, 0। একইভাবে এই 2 এর সাথে কাকে যোগ করবা বলো? এই 2 এর সাথে যোগ করবা 6 কে, তাহলে এটা 8। -3 এর সাথে কাকে যোগ করবা? 1 কে, -2। 4 এর সাথে কাকে যোগ করবা? 10। এখানে 3 এর সাথে 5 যোগ করলে কত হবে সোনামণি? 8 মাইনাস, আচ্ছা এটা আবার 8, সরি। এই হচ্ছে তোমার ম্যাট্রিক্স যোগ করার নিয়ম। ঠিক আছে, খুব সুন্দর করে খেয়াল করো, আমি কি করেছি? উভয় পাশের একই ভুক্তিগুলোকে যোগ করেছি, একই পজিশনের, উভয় পাশের একই পজিশনের ভুক্তিগুলোকে আমি যোগ করেছি। ঠিক আছে, এটা তোমরা দেখলেই বুঝতে পারবা কার সাথে কাকে যোগ করেছি। এটা আমি তোমাকে কালার দিয়ে দেখিয়ে দিলাম, যেন যারা এখনো জানো না ম্যাট্রিক্স কিভাবে যোগ হয়, তোমরা দেখে বুঝে ফেলতে পারো।
ঠিক আছে, এভাবে করে আমরা প্রতিটা পজিশনকে যোগ করে এখানে বসিয়েছি। কেমন? এবার আচ্ছা, এ মাইনাস বি করেছো তুমি, এ মাইনাস বি করলে নাকি তুমি যেটা কোয়েশ্চেন দিয়েছে সেটাই করেছো? 5, আচ্ছা তুমি কোয়েশ্চেনটাই করেছো, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা সবাই চমৎকার। এবার সোনামণিরা, এবার এই কোয়েশ্চেনটা সলভ করো তো, এই যে এখানে যেটা বলেছে এটা দেখি কে কে করতে পারো। সবাই, তোমাদের এটা করার জন্য সময় হচ্ছে 2 মিনিট। দেখি সবার আগে কে আনসার দিতে পারে এটার। ভাইয়ারা বলো দেখি, সবার আগে এটার আনসার কে দিতে পারে, আমি দেখি। দেখি 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 সবার আগে কে আনসার দেয়। হ্যাঁ তামিমা, তোমার আনসারটা তো তাহলে হয়েছে হয়তো, আমি জাস্ট প্রথম পদটা দেখেছিলাম, প্রথম ভুক্তিটা দেখেছিলাম, পুরাটা দেখার সময় বা সুযোগ পাইনি। এই যে সোনামণিরা, গ্রামের বাড়ি কোথায় এটা জেনে তোমরা কি করবা বলো তো? আচ্ছা 5, তারপরে বলছো তুমি 7, ও কি, তারপরে তুমি বলছো আবারও 5 আই গেস, ইয়া, দেন তুমি বলতে চাচ্ছো 6 মাইনাস 6। আচ্ছা তামিমা, তোমার তো প্রথম পদগুলো দেখছি ঠিকই আছে। আচ্ছা আসো করে দিই এটা আমি তোমাদেরকে। দেখো প্রথম কাজ হচ্ছে, এখানে একটু লক্ষ্য করো, প্রথম কাজ কি বলেছে তারা? 3a বের করার কথা বলেছে। কি বলেছে ভাই? 3a বের করার কথা বলেছে। তা আমি এটা মুছে দেই, এটা আমাদের আর দরকার নাই। হ্যাঁ আমি একটু ক্লিয়ার আপ করে ফেলি এটাকে, শুধু তোমাদের জন্য আমি 2টা রেখে দেই, এই একটা রেখে দেই আর এই একটা রেখে দেই, তাহলেই হবে। ওকে, তো দেখো তারা কোয়েশ্চেনে প্রথমেই বলেছে 3a, ঠিক আছে 3a বলেছে। আচ্ছা ভালো কথা, তাহলে আমাকে কি করতে হবে? a কে 3 দিয়ে গুণ করতে হবে। আসো করে ফেলি, a কে আসো আমরা 3 দিয়ে গুণ করে ফেলি। তাইলে 3 গুণ করলে এখানে হবে 3, এখানে হবে 3, এখানে হবে 3, ওকে মাশাআল্লাহ। দেন এখানে হবে 6, এখানে হবে -9, এখানে কি হবে 4 আর 3 কত হয় ভাই? 12 হয়। 4 আর 3 এ কত হয়? 12 হয়। তারপরে এখানে 9, তারপরে তোমার এখানে -6, তারপরে এখানে আবার 9। এই যে ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম আমরা, এটা হচ্ছে তোমার কি বলো? 3a। এটা কি ভাই? এটা হচ্ছে 3a ম্যাট্রিক্স। 3a ম্যাট্রিক্সটাকে আমরা লিখে ফেললাম, 3a ম্যাট্রিক্সটাকে লিখে ফেললাম। আচ্ছা মাইনাস, এবার দেখো তোমার 2b ম্যাট্রিক্সটাকে লিখতে বলেছে। ঠিক আছে, 2b মানে কি? 2 দিয়ে b কে গুণ করে দিব। 2 এর প্রতিটি b এর প্রতিটি ভুক্তিকে 2 দিয়ে গুণ করো, তাহলে -2, -4, -2, 12, 2, 12, 10, 20, 10। এটা কি হয়ে গেল ভাই? 2b হয়ে গেল। এবার জাস্ট একটা করে পদ ধরো, ওখানে বিয়োগফলটা লিখে দাও। একটা করে পদ নাও, ওখানে বিয়োগফলটা লিখে দাও। ভেরি সিম্পল। এই নাও একটা করে ভুক্তি, এই যে একটা ভুক্তি নিলাম, নিয়ে এটা থেকে এটা বিয়োগ করে দিব। তাহলে দেখো কি হয়, 3 আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা হয়ে গেল 5। তারপরে 3 মাইনাসে মাইনাসে প্লাস 7, 3 মাইনাসে মাইনাসে প্লাস 5। দেখো তো প্রথম সারিটা বুঝতে পারলা কিনা? ওকে, এই পর্যন্ত ক্লিয়ার ভাই? দেখো 3 আর -2 একসাথে যোগ করে 5, 3 আর -4 একসাথে যোগ করে 7, এভাবে করে আমরা পুরোটা যোগ করে দিয়েছি। ওকে আচ্ছা আসো, 6 থেকে 12 চলে যাচ্ছে, কত হবে? -6, -11, 0, -1, -26, -1। এই হচ্ছে তোমার আনসার।
ঠিক আছে, এটা হচ্ছে তোমার আনসার হয়ে গেল। বুঝতে পারলা ভাইয়া? সবাই এটা ক্লিয়ার? তাহলে আমরা প্রথমে কি করলাম, প্রথমে a এর সাথে 3 কে স্কেলার মাল্টিপ্লাই করলাম, স্কেলার গুণন করলাম। 3 কে এর সাথে স্কেলার গুণন করলাম, 3 কে এর সাথে স্কেলার গুণন করার পরে কি করলাম ভাই, তারপরে আচ্ছা স্লাইড, আচ্ছা ওই জায়গা দেখা যাচ্ছে না, ওয়েট 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 এই যে দেখা যাচ্ছে, এবার দেখো, ঠিক আছে? ওকে, এখন একদম ক্লিয়ারলি দেখা যায় ভাই? ওকে ফাইন। স্যার ম্যাট্রিক্সে ফার্স্ট ব্র্যাকেট দিলে কি ভুল হবে নাকি সঠিক হবে? ম্যাট্রিক্স লেখার দুইটা নিয়ম, একটা হচ্ছে তুমি হয় ফার্স্ট ব্র্যাকেট দিবা না হইলে থার্ড ব্র্যাকেট দিবা, এই দুইটা, তোমার দুইটাই কারেক্ট, দুইটাই ওকে, তুমি দুইটাই করতে পারো, কোনো প্রবলেম নাই। আর নিশ্চয়ক, সরি নির্ণায়ক বা ডিটারমিনেন্ট বের করার জন্য এভাবে মডুলাসের মতো চিহ্ন দিতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে কিসের জন্য? নির্ণায়কের জন্য। ওকে ভাই, ডান, এটা বুঝে গেলাম আমরা। ওকে ওকে নাইস, সহজ জিনিস ছিল, বুঝে গেলাম। সামনের দিকে এগিয়ে যাই। দেখো এখান থেকে আমরা কি করতে পারি, আমরা এই দুইটা যোগ করে ফেলতে পারি, দেখি আসো করতে পারি কিনা। a প্লাস বি, দেখো তো আনসার আমার আগে লিখতে পারো নাকি কেউ, দেখো তো। -2 5 7 3, দেখো তো ভাই এটা পারলা কিনা তোমরা, দেখো তো সোনামণি এটা পেরেছো কিনা? -2 5 7 3 কি করলাম, শুধু ভুক্তিগুলোকে পরস্পরের সাথে যোগ করে দিলাম। এবার 3a - 2b করতে বলছে। আচ্ছা তাহলে আগে আমরা একটু 3a টা লিখে ফেলি। 3a হবে হচ্ছে তোমার -9 6 15 9। আচ্ছা আমরা দুই পাশে দুই জিনিস দিয়ে দিলাম, বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস। 2a কি হবে ভাই, 2a হবে হচ্ছে 2 6 4 0। তাহলে এবার একটা থেকে আরেকটা বিয়োগ করে দেই, একটা থেকে আরেকটা বিয়োগ করি। -9 থেকে 2 বিয়োগ করলে হবে -11, তারপরে 6 থেকে 6 বিয়োগ করলে হবে ভাই 0, 15 থেকে 4 বিয়োগ করলে 11, 9 থেকে 0 বিয়োগ করলে 9। দেখো তো এটা বুঝতে পারছো কিনা সবাই? -2 5 3 7 3, শাবাশ সবাই, ওয়েল ডান, ভেরি গুড, সবাই পাচ্ছ। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমি বাকি দুইটা করে দিচ্ছি না তোমাদের। দেখো এইটা কি করা যাবে, এটা কি করা যাবে বলো তো আমাকে, এটা কি করা যাবে? 2b হবে ভাই, 2a না 2b, ও আচ্ছা হ্যাঁ সরি আমি এখানে ভুল লিখেছি, অল্প বয়সের দোষ। দেখো এখানে দেখো খেয়াল করো সোনামণিরা, এটা করা যাবে না, কারণ a হচ্ছে তোমার 2/2 আর c হচ্ছে তোমার 3/1, সো এদের মাত্রা সেম না, এদের মাত্রা ভিন্ন, সেই জন্য কি করা যাবে না, করাই যাবে না। ওকে, আরেকটা জিনিস একটু দেখতে হবে, সেটা হচ্ছে এখানে দেখো আই দিয়ে দিয়েছে, এখন এখানে কোয়েশ্চেনে কোথাও আই নাই, তো তোমাদেরকে জানতে হবে আই কি। আই হচ্ছে ভাইয়া আইডেন্টিটি ম্যাট্রিক্স। হ্যাঁ, আইডেন্টিটি ম্যাট্রিক্স, বা আমরা বলতে পারি অভেদ ম্যাট্রিক্স। সো এটা কিরকম হয়, তুমি যদি
1/1 অভেদ ম্যাট্রিক্স। দেখো মনে রাখবা, অভেদ ম্যাট্রিক্স সবসময় কি, সবসময় একটা বর্গ ম্যাট্রিক্স। সবসময় কি ভাই, সবসময় একটি বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স মানে কি, যার রো আর কলাম সমান, রো সমান কলাম। ঠিক আছে, রো আর কলামের সংখ্যা কি সোনামণি, সমান। আচ্ছা ভালো কথা। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স আমার কেমন হবে, এইটা আমার একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে গেল, এটা আমার আরেকটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে গেল। এটা আমার আরেকটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে গেল। তাহলে এই জিনিসগুলোকে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলে থাকি। এখানে আমাদের যেহেতু a এর মাত্রা 2/2, আমাদের এখানে b এর মাত্রাও 2/2, তাহলে এখানে যে আইটা বলেছে, এই আই এর মাত্রা কত হবে, এই আই এর মাত্রাও হবে 2/2। এই আই এর মাত্রা কত হবে সোনামণি, এই আই এর মাত্রাও হবে 2/2। না হলে তো তুমি যোগই করতে পারবা না। তুমি যদি অন্য কোনো আই নাও, তুমি যদি 3/3 ম্যাট্রিক্স নাও, তুমি যদি 3/3 ম্যাট্রিক্স নাও, তাহলে কিন্তু তুমি যোগই করতে পারবা না। এটা নিলে তুমি যোগ করতেই পারবা না। তাহলে তোমাকে কোনটা নিতে হবে ভাই, তোমাকে নিতে হবে হচ্ছে এইটা, এই ম্যাট্রিক্সটাকে নিতে হবে। কেন, কারণ এইটার মাত্রা 2/2, তোমার এ ম্যাট্রিক্সের মাত্রাও 2/2, বি ম্যাট্রিক্সের মাত্রাও কত ভাইয়া, 2/2। ভাই 3 নাম্বারটা আবার বুঝাই দিয়েন। আচ্ছা না ভাইয়া, শূন্য ম্যাট্রিক্স হচ্ছে সবগুলো শূন্য। এই যে দেখো, এটা একটা শূন্য ম্যাট্রিক্স, ঠিক আছে, এটা শূন্য ম্যাট্রিক্স, এটা হচ্ছে কি সোনামণি, শূন্য ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা গ বুঝিয়ে দিব। আচ্ছা আসো গ বুঝিয়ে দিই তোমাদেরকে, আসো। ও কি বলেছে, ওকে ওকে, -3 2 5 3। ওকে দেখি, এ হচ্ছে -3 2 5 3। বি ম্যাট্রিক্স কি দিয়েছে তারা ভাই, বি ম্যাট্রিক্স দিয়েছে 1 3 2 0, 1 3 2 0। এবং আমাকে তারা বলেছে 5a - 3b + 2i করতে, 5a - 3b + 2i এটা করতে বলেছে আমাকে। ওকে ফাইন, ভালো কথা। প্রথম কাজ, এটাকে 5 দিয়ে গুণ করে দাও। 5a সমান কি হবে বলো তো, -15 10 25 15, মাশাআল্লাহ। তারপর এখানে 3b দিয়ে গুণ করে দাও তো, কি হবে, এটা হবে হচ্ছে তোমার 3 3 9 6 0। এবং আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স যেটা, আই ম্যাট্রিক্স যেটা, সেটা আমরা কত দেখে আসলাম, মাত্র 1 1 0 0। তাহলে আমরা যদি এখন 2i বের করতে চাই, তাহলে সেটা কি হবে, জাস্ট প্রতিটা ভুক্তির সাথে 2 গুণ হয়ে যাবে, প্রতিটা ভুক্তির সাথে 2 গুণ হয়ে যাবে। এবার আসো এই সবগুলো আমরা করি, কিভাবে করব দেখো, -15 25 10 15 মাইনাস কি করতে বলছে, 3 9 6 0 প্লাস কি করতে বলছে ভাই, 2 0 0 2। তাহলে এই জিনিসটা সমান আমরা কি বলতে পারি, -15 -3 -15 -3 + 2 10 - 9 10 - 9 + 0। ঠিক আছে, আচ্ছা তারপরে 25 -6 + 0, আর এখানে 15 -0 + 2। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে সোনামণি বলো তো, এটা হচ্ছে 18 18, এখানে -16, এখানে কি হবে 1, এখানে হবে 19, আর এখানে হবে
17। এই হচ্ছে আমাদের গয়ের আনসার। ওকে, আচ্ছা আই হচ্ছে, আই এর মান ফিক্সড। জি ভাই, আই এর মান ফিক্সড। আই হচ্ছে অভেদ ম্যাট্রিক্স, ঠিক আছে, বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা সবসময় এমন ধরনের হয়ে থাকে। এটা একটা 2 মাত্রার আই। আমরা যদি 3 মাত্রার একটা আই ম্যাট্রিক্স দেখতাম 1 0 0 0 1 0 0 0 1 এমন ম্যাট্রিক্স দেখতাম। আমরা যদি একটা 4 মাত্রার আই ম্যাট্রিক্স দেখতে চাইতাম তাহলে কেমন হতো? 1 0 0 0 0 1 0 0 0 0 1 0 0 0 0 1। এটা কত হইতো? 4 মাত্রার ম্যাট্রিক্স। আমরা কেন এইটা নিলাম? আমরা কেন এটা নিলাম? কারণ আমার এ আর বি দুইটার মাত্রাই হচ্ছে 2/2। এ আর বি ম্যাট্রিক্স দুইটার মাত্রাই কত? 2/2। আই মুখস্থ, আই সবসময় থাকতে হবে, ঠিক আছে। আই এর মান আমরা নিজেরাই জানবো সবসময়, ঠিক আছে। আই এর মান কখনো দেয়া থাকবে না, বুঝতে পারছো নাদিয়া? এই যে দেখো আই এর মানগুলো এখানে কি দেয়া ছিল নাকি আমি লিখে দিয়েছি? আই এর মানগুলো এভাবে দেয়া থাকবে না, তোমাকে নিজে থেকে জেনে লিখ, মানে তোমাকে তুমি জানবা অলরেডি, ঠিক আছে। আই মানে হচ্ছে এমন ম্যাট্রিক্স যার কর্ণ বরাবর ভুক্তিগুলো এক। কর্ণ বরাবর, এই যে দেখো এটা একটা কর্ণ হইছে না ভাই, এই কর্ণ বরাবর ভুক্তি কত হবে? এক হবে। এই যে দেখো 1 1 1 1, আর তাছাড়া বাকি সব শূন্য। বুঝতে পারছি ভাইয়া? ওকে, শাবাশ, গুড জব। চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। এবার আমরা করব ম্যাট্রিক্সের গুণন, ঠিক আছে। তো ম্যাট্রিক্সের গুণন আমরা কিভাবে করব? দেখো ম্যাট্রিক্সের গুণন করার জন্য আগে আমাকে বুঝতে হবে যে আমরা কখন গুণ করতে পারবো। ধরো এ একটা ম্যাট্রিক্স, ধরো এর মাত্রা হচ্ছে m/n। বি আরেকটা ম্যাট্রিক্স, এর মাত্রা মনে করো n/p। তাহলে আমি এ আর বি কে গুণ করতে পারবো। কেন, কিভাবে গুণ করতে পারবো? আচ্ছা, তো এখানে যেটা হবে সেটা হচ্ছে এই এন আর এই এন নাই হয়ে যাবে। তাহলে আমার এবি, এবি যে আমার নতুন ম্যাট্রিক্সটা আসবে, এবি যে নতুন ম্যাট্রিক্সটা আমরা পাবো তার মাত্রা কি হবে? তার মাত্রা হবে হচ্ছে, দেখো এন আর এন তো কাটাই চলে গেছে তাই না, এন আর এন বাদ, তাহলে এম আর এখানে আছে পি। তাহলে আমার নতুন ম্যাট্রিক্সের মাত্রা কি হবে? m/p। নতুন ম্যাট্রিক্সের মাত্রা কি হবে? m/p, ঠিক আছে, m/p। ওকে, আচ্ছা তাহলে তাহলে নতুন ম্যাট্রিক্সের মাত্রা কি হবে? m/p। আমরা কি বি এ করতে পারবো? আমরা কি বি এ করতে পারবো? আনসার হচ্ছে যে না, আমরা পারবো না। কেন পারবো না? দেখো বি এর মাত্রা কত? বি এর মাত্রা হচ্ছে, বি এর মাত্রা হচ্ছে n/p, আর তোমার এর মাত্রা কত? m/n। একটু দেখো তো সোনামণি, এটার এটা কি সেম? এটার এটা কি সেম? সেম না। যেহেতু সেম না তাহলে আমরা এটা করতে পারবো না, তার মানে আমরা বি এ করতে পারবো না। তাহলে দুইটা ম্যাট্রিক্সে তুমি কখন গুণ করতে পারবা? দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে তখনই পারবা যখন যখন প্রথম ম্যাট্রিক্সের
কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো যদি সমান হয়, প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো যদি সমান হয়, তাহলে আমরা গুণ করতে পারবো। যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সংখ্যা সমান হয়, তবেই কেবলমাত্র আমরা কি করতে পারবো, তাহলেই আমরা কেবলমাত্র গুণ করতে পারবো। আমাদের যদি সমান না হয় তাহলে আমরা গুণ করতে পারবো না, আমরা গুণ করতে পারবো না। যেমন আসো আমরা দেখি a ইন্টু বি, এটা কি করা যাবে নাকি না বলো তো? এই উদাহরণটা করলেই আমরা বুঝে যাব যে কখন করা যাবে কখন যাবে না। এটা যদি আমরা বুঝে যাই তাহলে আমরা বুঝে যাব যে কখন তুমি গুণ করতে পারবা কখন পারবা না। আমাকে বলো যে a ইন্টু বি কি করতে পারবা? a ইন্টু বি কি করতে পারবা? দেখো a ম্যাট্রিক্স কত ভাই 2/2, b ম্যাট্রিক্স কত ভাই 2/3, a ম্যাট্রিক্স কত 2/2, b ম্যাট্রিক্স কত 2/3, a ম্যাট্রিক্স 2/2, b ম্যাট্রিক্স কত 2/3। তাহলে দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো মিলে গিয়েছে, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সমান হয়ে গিয়েছে, তাহলে এটা করা যাবে, তাহলে এটা করা যাবে। 2 নাম্বারটায় আসো, প্রথম ম্যাট্রিক্স এখানে কি বি, দেখো তো ভাই এটা করা যাবে কিনা, সোনামণি দেখো তো এটা করা যাবে কিনা। দেখো এখানে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সাথে মিলে নাই, প্রথম ম্যাট্রিক্সের কলামের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের রো মিলে নাই, ঠিক আছে? এটা 3 এটা 2, তার মানে এটা আমরা করতে পারবো না, এটা আমরা করতে পারবো না, এটা করা যাবে না, এটা করা যাবে না। প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সাথে মিলে নাই, তাহলে এটা করা যাবে না। একইভাবে আমরা চেষ্টা করি 2/2 3/1, এটা করা যাবে? দেখো এখানে তোমার 2 আর 3 মিলে নাই, তাহলে এটা করা যাবে না। দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এই দুইটা মিলে নাই, তাহলে এটা করা যাবে না। এখানে আসো, আমি এগুলো সব একটু ঝটপট করে লিখে নেই, তাহলে আমার জন্য সহজ হবে। আর এখানে হচ্ছে আচ্ছা দেখো তো এখানে সোনামণিরা, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো মিলেছে মিলেনি, তাহলে এটা যাবে না। এটা দেখো বাবুরা, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সাথে মিলে গেছে, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সাথে মিলে গেছে, তাহলে এটা করা যাবে, এটা করা যাবে, ঠিক আছে? এবং ফাইনালি লাস্ট ওয়ান মিলে নাই, যাবে না। তাহলে এইভাবে আমরা বুঝতে পারবো কখন দুইটা ম্যাট্রিক্সকে আমরা গুণ করতে পারবো, কখন দুইটা ম্যাট্রিক্সকে আমরা গুণ করতে পারবো না, ঠিক আছে? এইভাবে আমরা দুইটা ম্যাট্রিক্সের গুণ কখন ভ্যালিড কখন ইনভ্যালিড এটা বুঝতে পারবো। এখন দেখো এই জিনিসটাই তোমাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে খেয়াল করো, লক্ষ্য করো, m/n ম্যাট্রিক্স আর n/p ম্যাট্রিক্স, তাহলে সরি m/n, a হচ্ছে m/n আর b হচ্ছে n/p, তাহলে এই n আর এই n কাটা চলে যাবে, যেটা বাকি থাকে সেটা হচ্ছে m আর p, তাহলে ab এর মাত্রা কত হবে? m/p। এই জিনিসটাই তোমাদেরকে আগে বলেছিলাম, এই জিনিসটাই তোমাদেরকে আমি আগে বলেছিলাম। এখন দেখো এখানে কি বলছে, এখানে বলছে ab এর মাত্রা হচ্ছে m/n, b এর মাত্রা হচ্ছে
n বাই m। তাহলে ab এর মাত্রা কি হবে? ab মানে কি সোনামণি? আচ্ছা দেখো তো কি বাকি থাকে এখানে। যদি আমি n আর n কাটাকাটি করে দেই তাহলে কি থাকে? m আর m। তাহলে ab ম্যাট্রিক্সের মাত্রা কি হবে? m বাই m। ab ম্যাট্রিক্সের মাত্রা কি হবে? হ্যাঁ গুণ করব ভাইয়া, আমরা এরপরেই গুণে চলে যাব, ঠিক আছে। আচ্ছা আর ba ম্যাট্রিক্সের মাত্রা কি হবে? দেখো ba, এখানে ba করা যাবে। কেন ba করা যাবে? দেখো তোমরা আবার ba করে ফেলাইও না, এখানে আমরা বলতে চাচ্ছি যে b ইনটু a, এটা করা যাবে। এখানে দেখো m কাটা চলে যাবে, থাকবে কি n বাই n। তাহলে ba ম্যাট্রিক্সের মাত্রা কি হবে? n বাই n। ba ম্যাট্রিক্সের মাত্রা কি হবে? n বাই n। ওকে আচ্ছা নাইস। এখন আমাদের বেশ কিছু জিনিস একটু জানতে হবে, সেটা হচ্ছে যে আমাদের যদি দুইটা ম্যাট্রিক্স এভাবে গুণাকারে থাকে, ঠিক আছে, আমরা কি করে দিতে পারি? বন্টন বিধি ম্যাট্রিক্সের জন্য, ম্যাট্রিক্স গুণনের ক্ষেত্রে বন্টন বিধি মেনে চলে, ঠিক আছে। দেখো এখানে আমরা ভাগ করে দিয়েছি, সেটা করা যাবে। বন্টন বিধি একসেপ্টেবল। দেখো আমরা a কে b এর সাথে গুণ করেছি, c এর সাথে গুণ করেছি, এটা ভ্যালিড। ওকে এইটা ভ্যালিড। পরেরটায় দেখো c পরে ছিল, c পরে ছিল, হ্যাঁ, তাই দেখো আমরা এর পরে c না, দেখো এর পরে c কে রেখেছি, b এর পরে c, দেখো b এর পরে c কে রেখেছি, ঠিক আছে। এটা দেখো এটা হচ্ছে তোমার সংযোগ বিধি। আমরা চাইলে abc যখন করছি, দেখো সোনামণি মনে করো 1 প্লাস 3 প্লাস 2, এইটা যোগ করার সময় তুমি চাইলে 4 প্লাস 2 ও 6 লিখতে পারো, অথবা তুমি চাইলে 5 1 প্লাস 5 ও কি করতে পারো? 6 লিখতে পারো। অর্থাৎ আমি 1 আর 3 আগে যোগ করে পরে 2 যোগ করতে পারি, অথবা 3 আর 2 আগে যোগ করে পরে 1 যোগ করতে পারি, একই কথা। ঠিক সেম ভাবে ম্যাট্রিক্সকে যখন তুমি গুণ করবা, ধরো তিনটা ম্যাট্রিক্স গুণ হচ্ছে, তিনটা ম্যাট্রিক্স যখন গুণ হবে তখন তুমি এই দুইটাকে শুরুতে গুণ করতে পারো, তুমি চাইলে এই দুইটাকে শুরুতে গুণ করতে পারো, দুইটাই ভ্যালিড এবং দুইটাই সমান। তবে তুমি ভুলেও এইটা করতে পারবা না, এইটা করতে পারবা না, এইটা করা যাবে না। দেখো আমি সি কে সামনে নিয়ে আসছি, সি কে বি এর সামনে নিয়ে আসছি, এটা করা যাবে না। আচ্ছা আচ্ছা এখানে 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 হ্যাঁ এখানে একটু ভুল আছে, এটা একটু ভুল আছে, ওইটা আমি আসলে লক্ষ্যই করি নাই, বুঝেছো? ওইটা আমি আসলে খেয়ালই করি নাই। দেখো জাদু টোনা করে ফেললাম, একটু একটু ম্যাজিক দেখাই দিলাম তোমাদের, ম্যাজিক্যাল স্কিল। এবি প্লাস এসি এটা হবে, এবি প্লাস এসি এটা হবে। এখানে খেয়াল করো এ বি সি, আমি এ বি কে শুরুতে গুণ করতে পারবো, গুণ করে যে আনসার আসবে সেটাকে সি এর সাথে গুণ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা আমি বিসি কে শুরুতে গুণ করতে পারবো, করার পরে যে আনসার আসবে সেটাকে এর সাথে গুণ করতে পারবো, সমস্যা নাই। তবে আমি এ আর সি কে আগে গুণ করতে পারবো না। কেন দেখো তো, কারণ এ আর সি দূরে দূরে ছিল, এ আর সি একসাথে ছিলই না ইন দা ফার্স্ট প্লেস, ঠিক আছে। আচ্ছা আবার দেখো এ বি আর বি এ সমান না, এটা খুব ইম্পর্টেন্ট। নর্মালি 2 into 3
সমান 3 ইন্টু 2 হয়, তাই না? আমরা জানি যে দুইটাই 6, কিন্তু ম্যাট্রিক্সের জন্য এ বি সমান বি এ না, ঠিক আছে? এ বি আর বি এ সমান না। আচ্ছা, এখন শোনো, যারা বলছো, এই আমি মাত্র খেয়াল করছি যে যারা বলছো স্যার আরেকবার বোঝান, কোন জিনিসটা আরেকবার বুঝতে চাও, এটা একটু ক্লিয়ার করে বলতে হবে, ঠিক আছে সোনামণি? আরেকবার বলতে হবে কোন জিনিসটা তুমি আবার বুঝতে চাচ্ছ, একটু বলো তো। যারা বলেছো কোন জিনিসটা বুঝতে পারছো না সেটা আমাকে একটু জানো, যে ভাইয়া এটা বুঝতে পারিনি। দেখো আমি তোমাদের অপেক্ষা করছি, বলো যে এইটা বুঝো নাই, এই জায়গাটা বুঝো নাই। না না না, ওমা সৌরভ, এটা কেমন কথা? ওরা না বুঝলে কিভাবে হবে বলো? ওরা তো বুঝতেই আসছে, তাই না? ওরা তো জানতেই চায়, তো ওদেরকে তো বলতে হবে যে ওরা কি বুঝতে পারছে না। এখন ওরা যদি না বলে ভাইয়া বুঝি নাই, তাহলে কিভাবে? আচ্ছা, এখানে ভাইয়া দেখো, এটা জাস্ট সূত্র। তার মানে তোমার যদি এ আর বি, মানে বি আর সি দুইটা ম্যাট্রিক্স যোগ আকারে আছে, তার সাথে এই যোগফলটার সাথে বি আর সি এর যোগফলের সাথে এ গুণ হচ্ছে, এটা যে কথা এ কে বি এর সাথে গুণ করবা, এ কে সি এর সাথে গুণ করবা, করে দুইটাকে যোগ করবা, একই কথা, এইটাই লেখা, ঠিক আছে? এগুলা হচ্ছে সূত্রের মতো অনেকটা, ব্যাপারটা এমন না যে এখানে তেমন বোঝার কিছু আছে, ওকে? আচ্ছা, যেমন ধরো তোমরা যখন ছোট ছিলা, হ্যাঁ, তখন তোমাদের এরকম একটা জিনিস শিখতে হয়েছে যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ভাইয়া বলো তো এখানে বোঝার কি আছে? মানে এখানে তো বোঝার কিছু নাই, তাই না? যে আমরা যদি দুইটা, মানে এ আর বি কে যদি আমরা দুইবার গুণ করি, এ আর বি কে যদি আমরা গুণ করি, তাহলে এইটা পাওয়া যাবে। তো এখানে যেমন বোঝার কিছু নেই, একইভাবে এখানেও কিন্তু আহামরি বোঝার কিছু নেই, ওকে? আচ্ছা, এখন তোমাদের তারপরেও যে ডাউট গুলো আছে, সেই ডাউট গুলোর ব্যাপারে আমি যে জিনিস তোমাদেরকে বলতে পারি সেটা হচ্ছে, তোমরা হয়তো জানো, তোমরা হয়তো শুনেছো যে আমাদের প্রতি সপ্তাহে একটা করে কিউএনএ ক্লাস হয়ে থাকে। এই কিউএনএ ক্লাস হয়ে থাকে যেন তোমাদের যে ডাউট গুলো আছে, এই ডাউট গুলো যেন আমরা সলভ করতে পারি। তো তোমাদের যে ডাউট গুলো, যে এটা বুঝতে পারছো না, এটা বুঝতে পারছো, এই ডাউট যা যা জমে থাকবে সেগুলোর সমাধান তোমরা পাবা কোথায়? কিউএনএ ক্লাসে, ঠিক আছে? কারণ নর্মাল ক্লাসে দেখো অনেকেই থাকবে যারা বুঝতে পারে দ্রুত, অনেকে থাকবে যারা একটু মিডিয়াম বুঝতে পারে। আমরা চেষ্টা করি যারা মিডিয়াম আছে তাদের পেজটা যেন ধরে রাখা যায়, যেন যারা দ্রুত বোঝে তারাও বোর না ফিল করে, আবার যারা আস্তে বুঝতেছে তাদেরও যেন খুব বেশি মিস না হয়ে যায়, মিডিয়াম গতি। এখন ইভেন ইসলামেও তাই বলা হয়েছে যে তুমি হাতকে বেশি খুলে দিও না, আবার হাতকে একদম নিজের কাছে গুটায় ফেলায়ও না, দুইটাতেই ক্ষতি। হাতকে মাঝামাঝি রাখতে বলা হয়েছে, মধ্যপন্থা অবলম্বন করতে বলা হয়েছে। তো আমাদের ক্লাসের গতি এমনই থাকে যেন মাঝারি কিসিমের স্টুডেন্টরা যেন সবটা বুঝতে পারে, তারপরেও অনেকের বুঝতে হয়তো সমস্যা থেকে যেতে পারে, সেটার জন্যই হচ্ছে কিউএনএ ক্লাস। তো কিউএনএ ক্লাস আমাদের অনলাইন ব্যাচের একটা মাত্র ফিচার, এমন আরো ফিচার তোমাদেরকে আমি বলে শেষ করতে পারবো না। তো এই সবগুলো বেনিফিট যদি তুমি পেতে চাও, তাহলে ইউ নো হোয়াট টু ডু, এনরোল ফর দ্য কোর্স। এবং সারপ্রাইজিংলি আমি ভেবেছিলাম ডিসকাউন্ট শেষ, বাট এখানে লেখাটা দেখেছো, সর্বোচ্চ ডিসকাউন্ট পেতে কল করো 16910 নাম্বারে। সো তোমাদের যদি কারোর এখন মনে হয় যে না আমার ক্লাসগুলো করা দরকার, তাহলে দ্যাটস ইওর কিউ, ওকে? চলো এখন আমরা কি করব, ম্যাট্রিক্স গুণ করব। তো আমরা এখন ম্যাট্রিক্স গুণ করা শিখবো। দেখো ম্যাট্রিক্স কিভাবে গুণ করতে হয় আমরা সেটা শিখবো। দেখো, তো আমার এখানে বলেছে এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, সি একটা ম্যাট্রিক্স।
আমাকে তারা এই ম্যাট্রিক্স গুলো গুণ করতে বলেছে। কিভাবে গুণ করব দেখো, খুবই চমৎকার, খুবই সহজ। আমি তোমাদেরকে প্রথমে একটা জিনিস শিখিয়ে দিই। আচ্ছা না, এখানেই শিখাও, আসো। সো নিয়মটা হচ্ছে 1 0 -1 2 মাল্টিপ্লাইড বাই 1 2 3 0 0 1। এটার মাত্রা কত ভাই? এটার মাত্রা কত ভাই? তাহলে আমরা যদি এই দুটাকে গুণ করি, আচ্ছা সরি আমি উল্টা লিখে ফেলেছি একটু, তাহলে আমরা যদি এটাকে গুণ করি আমাদের যে ম্যাট্রিক্সটা আসবে সেটার মাত্রা হবে 2/3। আচ্ছা কিভাবে হবে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, এখানে একটু ফোকাস দাও তাহলে পুরাটা বুঝে যাবা। দেখো ভালো করো, ভালো করে এই জায়গাটায় ফোকাস দাও, এই জায়গাটায় ভালো করে ফোকাস দাও। দেখো প্রথম ম্যাট্রিক্সটার কি করবা, কলাম বরাবর যাবা, মানে প্রথম ম্যাট্রিক্সটার রো বরাবর হাঁটবা, দ্বিতীয় ম্যাট্রিক্সটার কলাম বরাবর হাঁটবা, ঠিক আছে? তো প্রথম ম্যাট্রিক্সের এই উপাদানকে নিবা, 1 কে নিবা, ঠিক আছে? 1 এর সাথে গুণ করবা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম উপাদানকে, করলা, প্লাস প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় উপাদানটাকে নিবা, নিয়ে গুণ করবা কার সাথে? প্রথম উপাদানের সাথে। ডান। তো এইটা দেখে হয়তো তুমি কিছুই বুঝলা না, কি করলাম, এই 1 এর সাথে এই 1 গুণ করেছি, এই 1 এর সাথে এই 1 গুণ করেছি, প্লাস এই -1 এর সাথে এই 1 গুণ করেছি। এখন তোমার দেখে মনে হইতে পারে ভাই কিছুই বুঝলাম না। আরেকটা দেখো, এই একটা দেখলা তো, একটা দেখে হয়তো কিছুই বুঝো নাই, আরেকটা দেখো। কি করবা, প্রথম ম্যাট্রিক্সের রো বরাবর প্রথম উপাদানটা নিলা, ওকে ভাই নিলাম, সেটার সাথে এটাকে গুণ করে দাও, সেটার সাথে কি করবা, এটাকে গুণ করে দাও, তাহলে গুণ করো। আবার দ্বিতীয় উপাদানটাকে নাও, নিলাম, দ্বিতীয় উপাদানটাকেও কার সাথে গুণ করবা, এটার সাথে গুণ করে দিবা। ডান। কি করলাম, আবার দেখো, এটার সাথে এটাকে গুণ করেছি, এটার সাথেও এটাকে গুণ করে যোগ করে দিয়েছি, আবার এটার সাথে এই 2 কে গুণ করেছি, আবার এই 2 এর সাথেও এই 2 কে গুণ করেছি। তাহলে এটা হয়ে গেল আমার প্রথম কলাম, নতুন ম্যাট্রিক্সের প্রথম কলাম হয়ে গেছে। মনে করো এখনো বুঝো নাই, আরেকটা দেখো, এবার বুঝে যাবা, এবার শিওর বুঝে যাবা। দেখো এবার প্রথম কলাম তো ডান, তাই না? প্রথম কলাম ওকে হয়ে গেছে, এবার দ্বিতীয় কলামে আসো, দ্বিতীয় কলামে আসো। কি করবা, এই 1 কে নিবা, নিয়ে 3 এর সাথে গুণ করবা, 1 কে নিবা, নিয়ে কি করবা, 3 এর সাথে গুণ করবা। দেখো 1 × 3 প্লাস এই -1 কে নিবা, নিয়ে কি করবা, 3 এর -1 কে নিবা, 3 এর সাথে গুণ করবা, -1 কে নিবা, নিয়ে কি করবা, 3 এর সাথে গুণ করবা। ওকে, আচ্ছা মনে করো এখনো বুঝো নাই, কথার কথা ধরো এখনো নিয়মটা বুঝো নাই, তাহলে দেখো প্রথম ইয়াটা হয়ে গেল, দ্বিতীয়টায় আসো। 0 নিবা, 0 নিয়ে এর সাথে গুণ করে দিবা, 0 নিবা, নিয়ে কার সাথে গুণ করবা, এর সাথে গুণ করে দিবা, করো। 0 নাও, 0 নিয়ে 0 এর সাথে গুণ করো, 0। আবার এই 2 কে নাও, 2 কে নিয়ে এর সাথে গুণ করে দাও, ঠিক আছে? আচ্ছা এখানে একটু অর্ডারিংটা ঠিক করে দেখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ ডান। ধরো দেখো আমাদের কিন্তু 2 নাম্বার কলামও ডান। এখন আমাদের লাস্ট কলাম বাকি আছে, খেয়াল করো, আমাদের এখন শেষ কলাম বাকি আছে। তোমরা মনে করো এখনো বুঝো নাই যে কিভাবে করতে হয়, এখনো কিচ্ছু বুঝো নাই, লাস্ট এটা দেখো বুঝে যাবা। প্রথম উপাদান নাও, প্রথম রো এর উপাদান নাও, নিয়ে এটার সাথে গুণ করো, প্রথম রো এর দ্বিতীয় উপাদান নাও, নিয়ে গুণ করে দাও, ডান।
আবার পরে 0 নাও, নিয়ে এটার সাথে গুণ করে দাও, 0 নাও, নিয়ে এর সাথে গুণ করে দাও, প্লাস 2 নাও, 2 নিয়ে 1 এর সাথে গুণ করে দাও, ডান, শেষ। এই আমাদের কি হয়ে গেল, এ আর বি কে আমরা গুণ করে ফেললাম, এ আর বি কে আমরা কি করে ফেললাম, গুণ করে ফেললাম। ঠিক আছে, সো এখন তুমি জাস্ট যোগ বিয়োগ করো, 0 4 0 0 0 2, বাস আমাদের ম্যাট্রিক্স হয়ে গেল, আমাদের ম্যাট্রিক্স গুণ করা হয়ে গেল, আমাদের ম্যাট্রিক্স গুণ করা হয়ে গেল। ঠিক আছে, কাকে কাকে গুণ করলাম, এটা কি কি করলাম বলতো, এ আর বি কে গুণ করেছি, এ আর বি কে গুণ করেছি, এ আর বি কে গুণ করেছি। এখন এখন আমাকে বলেছে এটার সাথে সি কেও গুণ করতে, আমাকে তারা কি বলেছে, সি কেও গুণ করতে বলেছে, কার সাথে, এটার সাথে। আচ্ছা, চমৎকার কথা, আসো করি গুণ। দেখো আমার এ বি সমান আমি কি পেলাম, 0 0 0 4 0 2। এখন আমার সি ম্যাট্রিক্স, সি ম্যাট্রিক্সটা কি বলতো সোনামণি, 2 3 4। কি করবা বলতো ভাই, কি করতে বলেছি তোমাদেরকে আমি, প্রথম এই যে একটা করে রো নিবা, এখানে একটা করে রো নিবা, আর এখানে একটা কলাম নিবা। এখানে কলাম আছেই কয়টা ভাই, এখানে কলাম আছেই একটা, তাহলে একটা রো নাও, কলাম দিয়ে গুণ করো। ওয়েট 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 আমি একটু একটা জায়গায় উল্টা পাল্টা করে ফেলছি। দেখো 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 দেখো, একটু একটা জায়গায় উল্টা পাল্টা করে ফেলছি। নিয়মটা মোটেও এরকম না, নিয়মটা মোটেও এরকম না। আমি একটা জায়গায় একটু ভুল করে ফেলছি, সেটা খেয়াল করো। দেখো, আসলে প্রথমটা দিয়েই গুণ করতে থাকতে হয় না, প্রথমটা দিয়েই গুণ করতে থাকতে হয় না। একটু একটা ভুল হয়ে গেছে আমার, এইটার সাথে এইটা গুণ হবে, এইটার সাথে গুণ হবে এইটা। অর্থাৎ প্রথম রো তুমি এইভাবে দেখবা যে এইটার সাথে এইটা গুণ হবে, আর এটার সাথে গুণ হবে এইটা। আমি কি ভুল করছিলাম বলতো, বলো আমি কি ভুল করছিলাম, আমি যে হ্যাঁ হ্যাঁ আমি একটু ভুল করে ফেলছিলাম। সেই একটু ভুলটা কি, আমি এই -1 এর সাথে 1 গুণ করে ফেলছি। ঠিক আছে, আসলে কি হয়েছে ভাই, আমি না ম্যাট্রিক্স এভাবে গুণ করি না, আমি ম্যাট্রিক্স অন্য একটা নিয়মে গুণ করি। সেটা তোমাদেরকে আমি দেখাবো, আজকে হয়তো দেখাইতে পারবো না, বাট আমি তোমাদেরকে কখনো না কখনো সেটা একটু দেখাবো, বুঝছো? তো ওইভাবে গুণ করি আমি, ওইভাবে গুণ করার কারণে এই হেকটিক প্রসেসটা আমার মাথা থেকে বের হয়ে গেছে, এই জন্য আমি একটু গুলায় ফেলছিলাম। বাট এখন আর সেটা হবে না। নিয়ম কি, নিয়ম হচ্ছে এইটা নিবা, নিয়ে প্রথমটার সাথে গুণ করবা, এইটা নিবা, নিয়ে দ্বিতীয়টার সাথে গুণ করবা। ওকে, তাহলে এইটার এটা প্রথমটার সাথে প্রথমটা গুণ করি, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা গুণ করি। ফাইন। আচ্ছা, একইভাবে একইভাবে কি করবা, এইটার সাথে প্রথমটা গুণ করবা। দেখো, এই 1 নিবা, নিয়ে কার সাথে গুণ করবা, 3 এর সাথে গুণ করবা। 1 নিবা, নিয়ে কার সাথে গুণ করবা, 3 এর সাথে গুণ করবা। 1 আর 3 গুণ করো, কত হয়? তারপরে কি করবা, এই -1 নিবা, এটা নিয়ে কার সাথে গুণ করবা, এই নিচেরটার সাথে। অর্থাৎ
প্রথমটা প্রথমের সাথে, দ্বিতীয়টা দ্বিতীয়ের সাথে, প্রথমটা প্রথম, দ্বিতীয়টা দ্বিতীয়। তাহলে এখানে আমার কি হচ্ছে -1 ইন্টু 0। ওকে, ভালো কথা। দেন আবার একইভাবে 0 -1। এখানে আসি আমরা 0 ইন্টু 1। দেখো প্রথমটা প্রথমটার সাথে গুণ করছি 0 ইন্টু 1, দ্বিতীয়টা দ্বিতীয়টার সাথে গুণ করব। আবার একইভাবে প্রথমটা প্রথমটার সাথে গুণ করো, প্লাস দ্বিতীয়টাকে দ্বিতীয়টার সাথে গুণ করো। আবার প্রথমটা প্রথমটার সাথে গুণ করো, এই যে প্রথমটা, এই যে প্রথমটা, এইটা নিয়ে প্রথমটাকে প্রথমটার সাথে গুণ করো, এই যে 2 নাম্বার, এই যে 2 নাম্বার, 2 নাম্বারটাকে 2 নাম্বারটার সাথে গুণ করো। তাহলে 0 প্লাস 2, 0 প্লাস 2। তাহলে এখানে আমাদের এটা কি আসবে, 1 থেকে 2 চলে গেলে -1, এখানে হবে 3, এখানে হবে -1, এখানে হবে 4, এখানে হবে 0, এখানে হবে 2। এই হচ্ছে তোমার প্রসেস। ঠিক আছে, একটু ভুল হয়ে গেছিল আগের বার, এইবার আর কোনো ভুল নাই। ঠিক আছে, এইটা হচ্ছে প্রসেস। প্রথমটাকে নিয়ে প্রথমটার সাথে, দ্বিতীয়টাকে নিয়ে দ্বিতীয়টার সাথে। আচ্ছা, ভালো কথা। এখন দেখো তাহলে আমাদের এটা তো একটু ভুল হয়েছে, এটা দ্বারাও ঠিক করে লিখি আমরা। -1 3 -1, -1 3 -1 4 0 2। ওকে, তাহলে আমরা যে নিয়মটা শিখলাম সেই নিয়মটা অ্যাপ্লাই করি। কি শিখলাম মাত্র? কি শিখলাম? প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে তৃতীয়টা। তাহলে আসো করি। প্রথমটার সাথে প্রথমটা গুণ করলে -1 ইন্টু 2, প্লাস দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা গুণ করলে 3 ইন্টু 3, এবং ফাইনালি তৃতীয়টার সাথে তৃতীয়টা গুণ করলে -1 ইন্টু 4। ঠিক আছে, ডান। ওকে, আচ্ছা এবার দেখো আবার একই নিয়ম, প্রথমটার সাথে প্রথমটা গুণ করতে হবে। তাহলে 4 ইন্টু 2, ওকে, 4 ইন্টু 2, প্লাস দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা মাল্টিপ্লাই করতে হবে 0 ইন্টু 3, আর লাস্টে তৃতীয়টার সাথে তৃতীয়টা মাল্টিপ্লাই হবে প্লাস 2 ইন্টু 4। তাহলে এটা আমাদের ম্যাট্রিক্স। সিম্পলিফাই করি, -2 প্লাস 9 -4, 8 প্লাস 0 প্লাস 8। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, 3 16, 3 আর 16। এইটা হচ্ছে তোমার প্রসিডিওর, এটা হচ্ছে তোমার প্রসিডিওর। 2/3 3/1, তাহলে 2/1। হ্যাঁ ঠিক আছে, আমাদের প্রসেস ঠিক আছে। এই হচ্ছে ম্যাট্রিক্স গুণ করার নিয়ম। এখন এই গুণটা তোমাদেরকে আমি দেখাই যে আমি কিভাবে করি। এই গুণটা আমি কিভাবে করি তোমাদেরকে দেখাই। তোমাদের হয়তো এটা ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। দেখো, খেয়াল করো কি ছিল ভাই, 2 3 4। এখন দেখো আমি কেন ভুলে গেছিলাম, আমি কিভাবে গুণটা করি। দেখো আগের নিয়মটা তো হইলো, প্রথম প্রথম, দ্বিতীয় দ্বিতীয়, তৃতীয় তৃতীয়, ডান। এবার দেখো আমি কিভাবে করি। তো তুমি কি করবা, তুমি মনে মনে ধরবা এইটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স। তুমি কি করবা ভাই, মনে মনে ধরবা এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা আমি কি যোগ ঠিক করি নাই?
9 থেকে 6 চলে গেছে 3, 8 আর 8 16। আচ্ছা, তো তুমি কি করবা, এইটাকে একটা ম্যাট্রিক্স, এটাকে একটা ম্যাট্রিক্স, এটাকে একটা ম্যাট্রিক্স ধরবা। ওকে, এবার দেখো তুমি এগুলাকে তোমার স্কেলার গুণন ধরবা। দেখো বুঝাই বলি, 2 ইন্টু -1 4 প্লাস 3 ইন্টু 3 0 প্লাস 4 ইন্টু -1 2। বাস, এখন দেখো তো কি হয়, আমরা মাত্র ম্যাট্রিক্সের সাথে স্কেলার গুণ করা শিখছি। দেখো স্কেলার গুণ করে দেই, তাইলে -2 দেখো -2 8 প্লাস 9 0 প্লাস -4 8। তিনটা ম্যাট্রিক্স আছে, যোগ করতে পারবো? হ্যাঁ ভাইয়া অবশ্যই পারবো। কি হবে, -2 প্লাস 9 প্লাস -4 8 প্লাস 0 প্লাস 8, কি হবে এটা 3 16। দেখো কত ইজি, দেখো কত ইজিলি করে ফেললাম। এই প্রসেসটা দেখলা কত দ্রুত করে ফেললাম ভাইয়া? এই প্রসেসটা দেখছো কত দ্রুত করছি? কি করছি আমি, এটা নিয়েছি প্রথম ম্যাট্রিক্স, এটা নিয়েছি দ্বিতীয় ম্যাট্রিক্স, এটা নিয়েছি তৃতীয় ম্যাট্রিক্স, স্কেলার গুণ করে দিছি, যোগ করে দিছি, শেষ, আনসার চলে আসছে। ভাই আগের নিয়মটা তুমি যদি এই নিয়মে বোর্ড পরীক্ষায় করো তোমাকে মার্ক দিবে না, এই জন্য আগের নিয়মটা তোমাদেরকে দেখাইছি। এই নিয়মটা আমরা যখন ইঞ্জিনিয়ারিং এ আমাদের একটা গত সেমিস্টারে একটা কোর্স ছিল লিনিয়ার অ্যালজেব্রা, সেখানে এই ম্যাট্রিক্স নিয়ে প্রচুর পড়ালেখা করছি, তো এই নিয়মটা আমি সেখানে শিখছি, বুঝছো? আচ্ছা, এখন তুমি বলো এত সহজ একটা নিয়ম দিয়ে যদি আমি করলে পরে কি আমার কঠিন নিয়মটা মনে থাকবে? এই জন্য আমি কঠিনটা গুলায় ফেলি। এখন যাই হোক, কি করছি দেখো তো, প্রথমটাকে নিয়ে প্রথমটার সাথে গুণ করে দিছি। দেখো 2 ইন্টু 3, সরি 2 ইন্টু এই যে প্রথমটা, ঠিক আছে, 2 ইন্টু প্রথমটা, 2 ইন্টু প্রথমটা, আমি একটু ভিন্ন কালি নেই তোমাদের জন্য। দেখো 2 ইন্টু কি করে দিছি ভাই, প্রথমটা, এই যে দেখো, তারপরে 3 নিয়েছি, 3 এর সাথে কাকে গুণ করে দিয়েছি, দ্বিতীয়টাকে, দেখো গুণ করে দিছি, শেষ। তারপরে ভাই দেখো কি করছি, 4 নিয়েছি, 4 এর সাথে এটাকে গুণ করে দিছি, শেষ। দেখো এই যে গুণ করে দিছি, তারপরে নরমাল স্কেলার গুণ করছি, যোগ করছি, প্রবলেম সলভড। এইভাবে করলে ফুল মার্কস তো দূরে থাক, অর্ধেক মার্কসও দিবে কিনা আমি জানি না, এই জন্যই তোমাদেরকে ওই নিয়মটা দেখাইছি। এখন দেখো আমি আরেকটা ম্যাথ তোমাদেরকে করে দেখাই। এটা তো তোমাদের বাড়ির কাজ, দেখো তোমাদেরকে আমি একটা ম্যাথ করে দেখাই। অথবা দেখো এইটাকেই আমরা গুণ করি। হ্যাঁ, এই যে নতুন নিয়মটা শিখলাম, নতুন নিয়ম দিয়ে দেখো গুণ করে দেখাই তোমাদেরকে। নতুন নিয়মটা দেখো, নতুন নিয়ম দিয়ে গুণ করে দেখাবো। 130201, 130201। দেখো নতুন নিয়মটা কি বলে ভাই, নতুন নিয়মটা বলে 110 প্লাস 2 মাইনাস 1। এই যে জিনিসটা না, এইটা হচ্ছে তোমার একটা, মানে এটা হচ্ছে তোমার ম্যাট্রিক্সের তোমার যে আনসার আসবে। হ্যাঁ, তোমার আনসারটা কি হবে, এ বি সি ডি ই এফ, তাই না? দেখো মুছে দিই, এটা মুছে দিই, দেখো বুঝো এখানে দেখো কিভাবে হচ্ছে কাহিনীটা, খেয়াল করো, এটা দেখলে একদম বুঝে যাবা। দেখো সো তোমাদের খেয়াল করো,
আমাদের ম্যাট্রিক্সের গুণন। হ্যাঁ, এখন দেখো এটা 2/2 আর এটা কত 2/3, তাহলে আমাদের আনসার কত হবে 2 2 কাটা 2/3 হবে। তাহলে এই ম্যাট্রিক্স দুইটাকে যদি আমি গুণ করি সোনামণি, আমরা এই ম্যাট্রিক্সটা পাবো, তাই না? আমরা এই ম্যাট্রিক্সটা পাবো। সো খেয়াল করো কিভাবে এই ম্যাট্রিক্সের যে প্রথম এই ম্যাট্রিক্সের যে প্রথম দল সেটা কি হবে, সমান হচ্ছে 1 ইন্টু প্লাস 2 ইন্টু ডান। ঠিক আছে, কি করলাম, এই ম্যাট্রিক্সের যে তোমার প্রথম দুইটা তারা হচ্ছে এইভাবে আসবে। আমরা আগেরটার সাথে তুলনা করি ভাইয়া, দেখো কি করছিলাম, প্রথমটা কিভাবে, মানে আমরা কি করেছিলাম, জাস্ট এটাকে নিয়ে প্রথমটার সাথে গুণ করেছি, এটাকে নিয়ে দ্বিতীয়টার সাথে, এটাকে নিয়ে তৃতীয়টার সাথে। এখানেও কি করলাম, এইটাকে নিয়ে প্রথমটার সাথে গুণ করছি আর এটাকে নিয়ে দ্বিতীয়টার সাথে গুণ করছি। দেখো তো তাই করছি না, 1 এর সাথে প্রথমটা, 2 এর সাথে এইটা। আচ্ছা ভালো কথা। এখন দেখো, আচ্ছা এখানে দাঁড়াও, ওকে ঠিক আছে, এইটা ঠিক আছে। এখন দেখো সিডি কিভাবে আসবে, 3 নিবা, জিরো নিবা, ডান, একদম সিম্পল, একদম সিম্পল। তারপরে ইএফ কিভাবে আসবে, ইএফ কিভাবে আসবে ভাই, 0 নিবা প্লাস 1 নিবা, ডান, শেষ। এটাকে একটু সিম্পলিফাই করি ভাই আমরা, 1 0 প্লাস -2 4, এখানে একটু সিম্পলিফাই করি ভাই, 3 0 প্লাস 0 0, এখানে একটু সিম্পলিফাই করি ভাই, 0 0 -1 2। তাহলে এখানে সিম্পলিফাই করলে কি হবে ভাই, -1 4, এখানে সিম্পলিফাই করলে কি হবে ভাই 3 0, এখানে সিম্পলিফাই করলে কি হবে ভাই -1 2, শেষ। দেখো আমার পুরা ম্যাট্রিক্স গুণ করা হয়ে গেছে, আমার পুরা ম্যাট্রিক্স কি হয়ে গেছে, গুণ করা হয়ে গেছে, শেষ। আমার পুরা ম্যাট্রিক্স গুণ করা হয়ে গেছে, মাইনাস, তাহলে আমাদের আনসার কি হবে, -1 4 3 0 -1 2, শেষ। এটা আমাদের আনসার, ঠিক আছে। বুঝতে পারলা? তাহলে এইটা দিয়ে তোমরা খুব দ্রুত, এটা দিয়ে তোমরা খুব দ্রুত কি করতে পারবা, যে কোনো ম্যাট্রিক্স গুণ করে ফেলতে পারবা, এবং এইভাবে করলে তোমাদের কখনো ভুলও হবে না। অবশ্যই তুমি অল্প কিছু লাইন গ্যাপ দিতে চাইলে অবশ্যই দিতে পারবা, কোনো সমস্যা নাই। আচ্ছা, এক্সামে যে নিয়মে করা যাবে ওইটা তো আমি শুরুতে তোমাকে দেখাইছি, তাই না? জান্নাতুল মাওয়া, দেখো যে নিয়মে করলে তুমি এক্সামে মার্ক পাবা সেটা তো আমি সবার আগে শুরুতে দেখাইছি। তুমি তো বলতে পারবা না যে আমি ওটা দেখাই নাই, সো আমি ওটা সবার আগে দেখাইছি যেন তুমি এক্সামে করতে পারো। এরপরে আমি তোমাদেরকে একটা ভালো প্রসেস শিখাইছি, একটা ট্রিক শিখাইছি যেটা দিয়ে তুমি আরো দ্রুত করতে পারবা। কিন্তু এটা হয়তো পরীক্ষার হলে পারবা না, বাট এটা দিয়ে তুমি কি করতে পারবা, আরো দ্রুত করতে পারবা, বুঝছো? এইটা দিয়ে পরীক্ষার হলে কইরো না, ঠিক আছে? এটা দিয়ে পরীক্ষার হলে না করাটাই ভালো হবে। এটা তোমার কিসের জন্য কাজে দিবে, এটা কাজে দিবে তোমার, মনে করো যে কোনো একটা, মনে করো তোমার
রাইট। সো ডান। আমাদের এখানে দেখো কি বলছে, এ একটা ম্যাট্রিক্স, এখানে অ্যাকচুয়ালি একটু ভুল হয়েছে, দেখো আবার তোমাদেরকে একটু ম্যাজিক দেখাই, ঝিলিমিলি 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 ম্যাজিক মামনি, এই যে ডান। দেখো, সো আমাদেরকে বলতেছে এ একটা ম্যাট্রিক্স আর এফ অফ এক্স একটা ফাংশন তারা আমাকে দিয়ে দিয়েছে। না ভাইয়া, মার্কস কাটবে না, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে তারা বলছে এফ অফ এ বের করতে। এফ অফ এ কি হবে তাহলে? এ কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস এ মাইনাস 2। এখন ম্যাট্রিক্সের কিউব করার মানে কি ভাই? ম্যাট্রিক্সের কিউব করার মানে হচ্ছে এ এর সাথে এ কে আবার গুণ করবা, তারপরে সেটার সাথে আবার এ কে গুণ করবা, ঠিক আছে? এটার মানে কি ভাই? এর সাথে এ কে গুণ করবা, এটা তো ভাই বুঝতেই পারতেছো কি এ। আর এই 2 এর মানে কি ভাইয়া? 2 এর মানে হচ্ছে 2i। 2 এর মানে কি? 2i। এই যে দেখো, তোমার ম্যাট্রিক্স, এই যে ফাংশনটা দিয়ে দিয়েছে, এফ অফ এ নির্ণয় করতে বলেছে। কিভাবে করব আমরা? এই এক্স এর জায়গায় আমি শুধু এ বসিয়ে দিয়েছি, বসায় দিলে আমরা পাইলাম এ কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস এ মাইনাস 2। তো সেখানেই আমি বলছি যে এ কিউব মানে কি? এ ইন্টু এ ইন্টু এ, ঠিক আছে? এক্স্যাক্টলি। তো এই হচ্ছে এই ম্যাথটা করার নিয়ম। তো তোমরা এটা বাসায় এইচডব্লিউ করবে, এটা তোমাদের বাসায় এইচডব্লিউ থাকবে। ওকে, এটা তোমাদের কি থাকবে বলো? বাসার এইচডব্লিউ থাকবে। ওকে, এটা তোমাদের বাসার হোমওয়ার্ক থাকবে। আমি জানি এটা তোমরা পারবা, তাই আমি এটা করে দেখাবো না। এবং দেখো, আমাদের কিন্তু আজকে মেইন টার্গেট ছিল শুধুমাত্র কি করা? শুধুমাত্র গুণ করা। তো আমি কিন্তু তোমাদের জন্য শুধু গুণ না, সাথে একটু বেসিক গুলোও নিয়ে আসছি, এবং তোমাদের ম্যাট্রিক্স গুণের একটা শর্টকাট ট্রিকও তোমাদেরকে শিখাই দিলাম, ঠিক আছে? এই ট্রিকটার জন্য তোমরা কিন্তু এখন অনেক দ্রুত করতে পারবা, বুঝছো? আচ্ছা, আর এটা দেখো, এটাও তোমাদের বাড়ির কাজ বা হোমওয়ার্ক, এটাও তোমাদের বাড়ির কাজ বা হোমওয়ার্ক, ঠিক আছে? এটাও তোমাদের বাড়ির কাজ বা হোমওয়ার্ক। সবাই একটু এসএস নিয়ে নাও, ছবি নিয়ে নাও। ভাইয়া আজকের ক্লাসে আমি এমসিকিউ নিয়ে আসি নাই তোমাদের জন্য, ঠিক আছে? আজকে ক্লাসটা তো মেইনলি গুণ করার প্রসেস শেখানোর উপর ছিল, আমি তোমাদের জন্য এমসিকিউ নিয়ে আসি নাই ভাইয়া, ঠিক আছে? এমসিকিউ এর উপরে আমাদের ডিটেইল ক্লাস পেইড ব্যাচে হয়েছে। তুমি যদি পেইড ব্যাচে থাকো অলরেডি, তাহলে তুমি কিন্তু সেখানে এমসিকিউ করতে পারবে। আচ্ছা, তারপরেও তুমি যখন চাচ্ছ এমসিকিউ দেখতে, আসো তোমাকে একটা এমসিকিউ দেখাই, সহজ একটা এমসিকিউ। দেখো সোনামণিরা, আমাকে বলা হচ্ছে যদি এটা হয় এক্স সমান কত, ওয়াই সমান কত। একটা ছোট্ট এমসিকিউ তোমাকে দিলাম, কিভাবে করবা এটা দেখো। প্রথম কাজ হচ্ছে এক্স টু ওয়ান ওয়াই প্লাস 2004 সমান কত? 5349। বা আমরা এখানে বলতে পারি এক্স প্লাস 2। আচ্ছা, এখানে একটু দাঁড়াও, চেঞ্জ করে দেই তোমাদের জন্য কোয়েশ্চেনটাকে। হ্যাঁ, এখানে একটু চেঞ্জ করে দেই, নাহলে আবার মিলাতে পারবো না আমরা। তো এটা হচ্ছে তোমার
2, এটা হচ্ছে তোমার 1, হ্যাঁ 2 1। সো x প্লাস 2 সমান কত ভাই? x প্লাস 2 সমান হচ্ছে তোমার 5। আর বলেছে y প্লাস 4 সমান কত? 9। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x সমান কত? 3। এখান থেকে আমরা বলতে পারি y সমান কত? 5। এই হচ্ছে তোমার একটা শর্টকাট এমসিকিউ হয়ে গেল। ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, তাহলে তোমাদের হোমওয়ার্ক গুলো দিয়ে দিলাম আমি। আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত। আজকে ক্লাস আমাদের মেইন টার্গেট ছিল তোমাদের সাথে গুণ করা শেখানো বেসিক্যালি। ঠিক আছে, তোমাদের আজকের ক্লাসের মেইন যেটা টার্গেট আমার ছিল সেটা হচ্ছে তোমাদেরকে গুণ করা শেখানো, যেটা আমি তোমাদেরকে শিখিয়েছি, এবং সাথে তোমাদেরকে একটা বোনাস মেথড শিখিয়েছি যেটা দিয়ে তোমরা আরো ইজিলি গুণ করতে পারবা, কম সময়ে গুণ করতে পারবা। ঠিক আছে, এবং ভুল কমে যাবে। তো ঠিক আছে, তাহলে যাদের মনে হচ্ছে যে আর একটু বেশি ডিটেইল হলে ভালো হতো ভাইয়া, আমাদের কিন্তু পেইড ব্যাচে শোভন ভাইয়া এই ক্লাসগুলো নিয়েছেন, ভাইয়া আরো ডিটেইলে বুঝিয়েছেন। এবং তোমরাও যদি চাও আরো ডিটেইলে ক্লাসগুলো করতে, তোমরা কিন্তু এখনো চাইলে ডিসকাউন্ট সহ কি করতে পারো, কোর্সে এনরোল হয়ে যেতে পারো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে ক্লাসটা এই পর্যন্ত, এবং সবাই আমাকে জানাবা যে তোমাদের এই ম্যাট্রিক্স গুণের ট্রিকটা কেমন লাগলো। ঠিক আছে, তাহলে গাইস পড়ালেখা করো, SW গুলো জমা দিও। আসসালামু আলাইকুম।